ইফতারে নতুন কিছু ট্রাই করতে চান? তাহলে আজকে এই ক্রিসপি ক্র্যাব সমোসা রেসিপি আপনার জন্য। যেমন ক্রিসপি, খেতে হয়েছে একদম অসাধারণ। আমরা তো সামোসা অনেকভাবে খেয়ে থাকি। এভাবে করে ক্র্যাব সমোসা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। নতুনত্ব ফিরে আসবে আপনার মুখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনাস মমস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল খুবই ক্রিস্পি ক্র্যাব সমোসা রেসিপি। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। সে সাথে 2 কাপ গরুর মাংসের কিমা দিয়ে দিয়েছি। কিমাটা ধুয়ে আমি পানিটি সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছিলাম। এবার কিমা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। কালারটি যখন চেঞ্জ হয়ে আসবে কিমা তেলের মধ্যে ভাজার পর, তারপর এখানে হাফ টি স্পুন আমি দিয়ে দিয়েছি আদা বাটা, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা। এই কিমা থেকে প্রচণ্ড পরিমাণের পানি বের হয়েছে। এই পানিটি দিয়ে কিমাটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কভার করে যে পানিটি বের হয়েছে ওই পানিটি দিয়ে কিমাটা পুরোপুরি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে গরুর মাংসের কিমার পরিবর্তে আপনারা চিকেন কিমাটাও নিতে পারবেন। এবার দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, হাফ টি স্পুন দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন ধনে গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে দেওয়ার পর সবগুলা মশলা ভালো করে কিমার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিমা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে জালের জন্য দিয়ে দিয়েছি। 1 স্পুন মরিচ, কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো গাজরকে কুচি করে দিয়ে দিলাম। 1/4 কাপ ক্যাপসিকামকে কুচি করে দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো আমি ফ্রেশ ধনেপাতাটা কুচি করে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সয়া সস। সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ। এখানে সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন। এবার সবগুলা ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে। সবজিগুলা মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। সবজিগুলাকে একদমই নরম করা যাবে না। ক্রিস্পি থাকা অবস্থায় গরুর মাংসের এই পুরটাকে নামিয়ে নিতে হবে। আমার পুর একদমই রেডি হয়ে গিয়েছে। সবজিগুলো একদম ক্রিস্পি অবস্থায় আছে। পুরোপুরি ঠান্ডা করে নিব চুলা থেকে নামিয়ে। এবার আমি একটি বোলে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 3 কাপ ময়দার সাথে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 3 কাপ প্লাস আরও হাফ কাপ পানি লেগেছে এই ব্যাটারটি তৈরি করার জন্য। প্রথমে আপনারা 3 কাপ পানি দিবেন, পরবর্তীতে আরও হাফ কাপ পরে ইউজ করা যাবে। 3 কাপ ময়দার জন্য প্রথমে 3 কাপ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আরও হাফ কাপ পানি ইউজ করেছি। টোটাল এখানে 3 কাপ প্লাস আরও হাফ কাপ পানি লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কম বা বেশি লাগতে পারে। একটু হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটাকে একটি চালনিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া অবশ্যই জরুরি, না হলে গুটলি থাকলে এই ক্র্যাবসগুলা সুন্দর আসবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেলটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্রাই প্যান থেকে ওঠার সময় এই ক্র্যাবগুলা একদমই লাগবে না। আমার ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হতে হবে। আপনারা দেখেই বুঝে নিবেন। দেখতেই পাচ্ছেন চামচের পিছন দিয়ে এরকম একটি দাগ কাটবেন। দেখছেন দাগটি বুঝছে না বা বুঝে যাচ্ছে না, তখনই মনে করবেন আপনার ক্রেপসের ব্যাটার একদমই পারফেক্ট হয়েছে। ব্যাটারটা তৈরি করার পর এই ব্যাটারটাকে একদমই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান যখন গরম হয়ে আসবে, তেল দিয়ে টিস্যুর সাহায্যে ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে নিতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে ঘোরাতে থাকবেন। দেখবেন কত সুন্দর করে ক্র্যাবসগুলা তৈরি হয়ে যাচ্ছে।
চুলার আঁচ কিন্তু একদমই লোতে রাখবেন, না হলে নিচে পুড়ে যাবে। তাই চুলার আঁচ লোতে রেখে উপরটা যখন ড্রাই হয়ে এসেছে তখন এই ক্রেপসটাকে উল্টে দিয়েছি। উল্টে এই পিঠটাকেও ১ সেকেন্ডের মতো কুক করে নিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে একটি ক্রেপস। এইভাবে করে সবগুলা ক্রেপস আমি তৈরি করে একপাশে রেখে দিয়েছি। এবার সামোসাগুলা তৈরি করব। এইজন্য এখানে আমি পরিমাণ মতো কিমার পুরটা দিয়ে দিলাম। এখানে আমি ২ থেকে ৩ চামচের মতো পুর দিয়ে দিয়েছি। পুরটি দিয়ে এবার আমি এই সামোসাগুলো বটে নিব। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি শেপটা কিভাবে দিচ্ছি। এভাবে করে শেপটা দিয়ে নিবেন। যে আমি ব্যাটার তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার রেখে দিয়েছি। এই ব্যাটারগুলা ব্রাশের সাহায্যে মুখটাকে লাগিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখে বুঝে নিবেন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি বা বটে নিলাম। বটতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে আমি সামোসার শেপটা দিয়ে নিলাম। এবার সামোসার মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়ার জন্য বা সিল করে দেওয়ার জন্য ব্রাশের সাহায্যে ব্যাটারটা ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর এবার সামোসার শেপের আকারে মুখটাকে বন্ধ করে দিয়েছি। ৩ কোনা সামোসা শেপে আমি এই ক্রেপের সামোসাগুলা তৈরি করে নিয়েছি। একদমই সহজ। আপনারা একটি করলে তারপর আরগুলো সব তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমি সামোসাগুলা তৈরি করে নিলাম। তৈরি করে এগুলাকে আমি একপাশে রেখে দিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে অল্প পরিমাণের ব্যাটার আমি রেখে দিয়েছিলাম। এই ব্যাটারের মধ্যে এই সামোসাগুলাকে ডিপ করে নিব। ডিপ করে নেওয়ার পর অতিরিক্ত এক্সেস ব্যাটার ফেলে দিয়েছি। তারপর ব্রেড ক্রামে এগুলাকে আমি গড়িয়ে নিয়েছি। ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিবেন। তারপর তৈরি হয়ে যাবে আপনার সামোসাগুলা। ব্যাটার থেকে চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিতে হবে। কোনো অংশ যেন ফাঁকা থেকে না যায় এভাবে করে ব্রেড ক্রাম্বটা ভালো করে লাগিয়ে নিবেন। লাগিয়ে নেওয়ার পর এরকম করে আমি সবগুলো সামোসা তৈরি করে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান পুরা মাসের জন্য তাহলে এভাবে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। আমি সামোসাগুলাকে এখন তেলে দিব। তেল যখন মিডিয়াম টু লোতে রেখে তেল হালকা গরম হয়ে আসবে এই সামোসাগুলাকে আমি গোল্ডেন ব্রাউন করে তেল থেকে ভেজে উঠিয়ে নিব। ওপর দিয়ে কিছুটা তেল এভাবে করে ছড়িয়ে দিবেন তাহলে সামোসাগুলা ফুলে টুইটুম্বর হয়ে যাবে। সবগুলা সামোসা এভাবে করে আমি উল্টে পাল্টে লালচে করে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়েছি। তেলটি সম্পূর্ণভাবে জড়িয়ে নিবেন। একটি টিস্যু পেপারের উপরে রেখে বা স্ট্রেনারে রেখে তেলটি সম্পূর্ণভাবে জড়িয়ে নিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে একদম অল্প সময়ে ক্রিস্পি মজাদার ক্রেপস সামোসা রেসিপি। অবশ্যই আসছে রমজানে ইফতারের সময় ট্রাই করবেন। একটি নতুনত্ব আসবে আপনার কাছে। এই সামোসাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভেতরটা হয়েছে একদম নরম তুলতুলে। অবশ্যই ট্রাই করবেন। আজকের ক্রিস্পি ক্র্যাব সমোসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি করে আমার জন্য দোয়া করবেন।